লন্ডনে এমন একটা ঘটনা ঘটে গেল 1971 সালের পর বাংলাদেশের যে কোনো বিষয়ে ঐক্যমত পোষণ করলেন প্রবাসী সকল বাংলাদেশিরা। লন্ডনের বা যুক্তরাজ্য বলা হয় যেটাকে, ব্রিটেনও বলা হয়, প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে সকল বাংলাদেশি এসে 1971 সালে যে স্থানটিতে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করার জন্য সেই দেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সহ এবং প্রবাসী বাংলাদেশিরা সহ তখন একটা মিটিং করেছিলেন, গানের আয়োজন করেছিলেন এবং আলোচনার আয়োজন করেছিলেন। সেই আয়োজনের মাধ্যমে ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং ব্রিটিশ সরকার হইতে উপলব্ধ করতে পেরেছেন যে হ্যাঁ, বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া প্রয়োজন। সেই মতামতে সেই দৃষ্টিকোণ থেকে এরপরে আর কোথায় এত ইংল্যান্ডের মাটিতে ওই জায়গাতে আর কখনো এত বড় ইয়ে হয় নাই, যে মিটিং মিছিল বা স্লোগান হয় না বাংলাদেশের পক্ষে। এবং আজকে 15 তারিখ যখন আমি খবরটা করছি, তখন এই বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সকল প্রবাসীরা ইংল্যান্ডে যারা বসবাস করেন সকল অঙ্গরাজ্য থেকে ওই স্থানটিতে এসেছেন এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদী শাসন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যেই এই অভিজ্ঞ শাসক বাংলাদেশের জন্য, সেই লক্ষ্যে বাংলাদেশের শেখ হাসিনার হাতেই দায়িত্বভার দেওয়া হোক, শেখ হাসিনার তেই সকলে আস্থা রাখেন এবং শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ, সেই লক্ষ্যে স্লোগান হয়েছে। এবং ইউনূসের অবৈধ দখলদারিত্বের বিষয়ে সেখানে স্লোগান হয়েছে, হটাও ইউনূস বাঁচাও দেশ, এই নিয়ে এবং ইউনূসকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে সেখান থেকে। এবং শেখ হাসিনার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকারের শেখ হাসিনা যেহেতু এখনও পদত্যাগ করার নাই, তাকে সেই পদে এখনও বহাল করার জন্য ইউনূস পদত্যাগ করে সেই পুরো বিশ্বে ইতিহাস সৃষ্টি করে ফেলছেন সেই ইংল্যান্ডের প্রবাসীরা। ওই যে 71 সালে যে মঞ্চটাতে এসেছিলেন, যে স্থানটাতে এসেছিলেন, আজকেও এখানে হাজার হাজার দর্শক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হয়েছে এবং এই স্লোগানে মুখরিত করেছে সেই অঞ্চলটাকে। আশা করছি ব্রিটেনের সেই জায়গাটা ইতিহাস সৃষ্টি করবে আবারও বাংলাদেশের এই বর্তমান সংকট নিরসনে। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা যাক বাংলাদেশে কি হয়।